যে মুখে মা আমাকে চুমু খেয়েছে সেই মুখে আমি আগুন দিতে পারবো না। হ্যাঁ, এমনই এক সিদ্ধান্তের কথা জানিয়েছেন বছর 42-এর নদিয়ার থানাপাড়ার প্রান্তিক গ্রামের ধোরাদহের প্রসেনজিৎ শর্মা। কিন্তু হঠাৎ কেন এইরকম সিদ্ধান্ত নিলেন এই যুবক, চলুন সেটাই জেনে নেওয়া যাক। তাহলে শুরু থেকে শুরু করি, তাই জানতে থাকো, জানাতে থাকো। প্রসেনজিৎ শর্মার বাবা জানান, স্ত্রী, পুত্রবধূ, নাতি নাতনি নিয়ে দিব্যি সংসার চলছিল তার। কিন্তু হঠাৎই তাদের জীবনে নেমে আসে শোকের ছায়া। সপ্তমীর দিন অর্থাৎ গত 29শে সেপ্টেম্বর তার স্ত্রী মমতা বহরমপুরে তার মেয়ের বাড়িতে যান। এরপর 8ই অক্টোবর রাত্রে খাওয়া দাওয়া সেরে ছাদে উঠে সেখান থেকে পা পিছলে পড়ে গিয়েই ঘটে যায় বিপদ। সেখান থেকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে গেলেও আর শেষ রক্ষা হলো না। খবর পেয়ে তারা সকলেই মুর্শিদাবাদে ছুটলেন, কিন্তু ততক্ষণে যা ঘটার সবটা ঘটে গিয়েছে। পেশায় কাঠমিস্ত্রি প্রসেনজিতের কথায়, সেই সময় আমি শ্মশানে দাঁড়িয়ে পণ করি, আমি আর 5 জন যা করে আমার মায়ের মৃত্যু নিয়ে অন্তত সেসব করতে দেব না। যে মুখে মা আমাকে চুমু খেয়েছে, যার মুখ ভার দেখলে রাতভর ঘুমোতে পারতাম না, সেই মুখে আমি কিছুতেই আগুন দিতে পারবো না। কিন্তু স্বাভাবিকভাবেই তার এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তার গ্রাম থেকে শুরু করে পরিবারের মানুষজন কেউই। কিন্তু প্রসেনজিতের চাপে পড়ে তার এই সিদ্ধান্ত তার পরিবারের সকলে মেনে নিলেও তাতে বাধা দেন গ্রামের মাতব্বরদের একাংশ। তারা সাফ জানিয়ে দেন তারা এই অনাচার কিছুতেই মেনে নেবেন না। কিন্তু সেই হুঁশিয়ারি অগ্রাহ্য করেই শ্রাদ্ধ নয় বরং তার মৃতা মাকে শ্রদ্ধা জানাতে গত রবিবার বাড়িতে স্মরণ সভার আয়োজন করেন প্রসেনজিৎ। সেখানে ওই যুবক সহ তার পরিবারের সদস্যদের কেউ দান করেন মরণোত্তর দেহ, আবার অনেকেই দান করেন কর্নিয়াও। আর তাঁর এই সিদ্ধান্তে পাশে ছিলেন গ্রামের অনেক বড় বড় সম্মানীয় ব্যক্তিত্বরাও। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে অনেকেই বলেন, আমাদের অনেকেরই ইচ্ছে, কিন্তু সেই ইচ্ছে থাকলেও সমাজের ভয়ে সেই সিদ্ধান্ত আমরা নিয়েই উঠতে পারিনি কখনো। প্রসেনজিৎ সেই সিদ্ধান্তের বাস্তবায়ন করে দেখিয়েছে। আবার কেউ কেউ এটাও বলেন যে তাদের গ্রামের ছেলে অবশেষে একটা ইতিহাস তৈরি করল বটে। প্রসেনজিৎ শর্মার বাবা আরো জানান, আমার ছেলে হয়তো ক্লাস 10 অব্দি পড়াশুনো করেছে, কিন্তু ওর যুক্তি বুদ্ধি খুবই প্রখর, তাই ওর এই সিদ্ধান্তে আমরা রাজি হয়েছি। সত্যি তো, কজন পারেন বলুন তো এইরকম একটা ভাবনা ভাবতে? কজনই বা পারেন সমাজের বিরুদ্ধে গিয়ে এইরকম একটা সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে? আপনাকে কুর্নিশ প্রসেনজিৎ, আপনাকে দেখেই হয়তো আপনার মতো স্বপ্ন দেখা মানুষেরা এগিয়ে এসে তাদের নিজেদের সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে পারবে। এই বিষয়ে আপনাদের কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।